আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি যখন খাবার খাচ্ছেন, আপনার শরীরে খাবার থেকে ভিটামিন, মিনারেলস অ্যাবজর্ব করতে পারছে না। তার মানে হচ্ছে আপনার শরীরে এনজাইম কম। আজকের লেসনে আমরা আলোচনা করব এনজাইম কি, এনজাইম কত ধরনের হয়, এনজাইম কেন প্রয়োজন এবং এনজাইমের স্বল্পতার কারণে আমাদের শরীরে কি ঘটতে পারে। তো ১ম এ আমরা শিখব এনজাইম কি? তো এনজাইম হচ্ছে একটা জৈব প্রোটিন, যেটা হচ্ছে আমাদের শরীরের মধ্যে প্রায় লক্ষাধিক কার্য সম্পাদন করে। এই এনজাইম আমাদের শরীরকে সতেজ রাখে। এই এনজাইম আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করে। আমাদের শরীরের খাবারের যে ডাইজেশন সেখানে সহযোগিতা করে। আ ইনফ্লামেশন কমাতে সহযোগিতা করে, কোষ মেরামতে সহযোগিতা করে এবং আমাদের ইমিউন সিস্টেমকে স্ট্রং করতে এই এনজাইম হচ্ছে সহযোগী হিসেবে কাজ করে। আমাদের শরীরে ৩ ধরনের এনজাইম পাওয়া যায়। তো ১ম যে এনজাইম সেটা হচ্ছে ডাইজেস্টিভ এনজাইমস। এটার মধ্যে কিছু এনজাইম আছে যেমন অ্যামিলেজ। অ্যামিলেজ হচ্ছে কার্বোহাইড্রেট ভাঙতে সহযোগিতা করে। আরেক ধরনের এনজাইম হচ্ছে প্রোটেস। এই প্রোটেস হচ্ছে প্রোটিনকে ভাঙতে সহযোগিতা করে। আরেকটা হচ্ছে লিটেস। এই লিটেস হচ্ছে ফ্যাটকে ভাঙতে সহযোগিতা করে। আরেক ধরনের এনজাইম হচ্ছে ল্যাকটেস। এই ল্যাকটেস হচ্ছে আ গ্লুকো আ আ ল্যাকটোজকে ভাঙতে সহযোগিতা করে। তো এখন আমরা শিখব এনজাইম আ ২য় পর্যায়ের সেটা হচ্ছে মেটাবলিক এনজাইম। এই মেটাবলিক এনজাইম আমাদের শরীরে হজমে সহযোগিতা করে, শরীরে এনার্জি তৈরি করে, শরীরে ইনফ্লামেশন কমায় এবং আমাদের ইনফ্লামেশন দূর করার পাশাপাশি ইমিউন সিস্টেমকে স্ট্রং করে। আরেক ধরনের এনজাইম হচ্ছে লাইভ এনজাইম। এই লাইভ এনজাইম আমরা জীবন্ত খাবার যেগুলো কাঁচা খাবার বিশেষ করে যেমন চিপস জাতীয় খাবার এবং হচ্ছে সবজি যেগুলো কাঁচা খাওয়া যায়, সালাদ জাতীয় খাবার এগুলোর মধ্যে পাওয়া যায়। এই লাইভ এনজাইম আমাদের শরীরে জমে থাকা যে এনজাইম সেগুলোর চাপকে কমায়। কারণ হচ্ছে খাবারের মধ্যে যে এনজাইমটা থাকে সেটা এই খাবারটাকে সহজেই হজম হওয়ার জন্য বিশেষভাবে সহযোগী হিসেবে কাজ করে। তো এই ৩ ধরনের এনজাইম মূলত পাওয়া যায়। তো এনজাইম কি কারণে কমে যেতে পারে সেটা আমরা এখন শিখব। যেমন আমরা চিনিযুক্ত খাবার যদি অতিরিক্ত খাই, প্রসেস ফুড অতিরিক্ত খাই, অতিরিক্ত রান্না করা ৯০ ডিগ্রির উপরের রান্না করা সেলসিয়াসের যেই রান্না করা খাবারগুলো সেগুলো যদি আমরা খাই তাহলে হচ্ছে আমাদের লাইভ এনজাইম মারা যায়। কম ঘুমানোর কারণেও এনজাইম কমে যায়। অতিরিক্ত স্ট্রেস থাকার কারণেও এনজাইম মারা যায়। তো আমরা এই এনজাইমের স্বল্পতার কারণে কি সমস্যায় ভুগতে পারি? অতিরিক্ত বদহজম অথবা হজমে ডাইজেশনের সমস্যা, পেটের মধ্যে গ্যাস হওয়া এবং অম্বল ফিল করা, ফুলে যাওয়া এবং হচ্ছে দুর্বলতা অনুভব করা, শরীরের প্রপার ইমিউন সিস্টেম কাজ না করা, দ্রুত বার্ধক্য এইসব আ আ এইসব লক্ষণ আমাদের শরীরে দেখা দিতে পারে। তো আমরা এই এনজাইমকে বৃদ্ধি করার জন্য কি করতে পারি? আমরা হচ্ছে নিয়মিত সুস্থ জীবন্ত খাবার খেতে পারি। আমাদের যতটুকু সম্ভব শরীরচর্চা করতে পারি। রাতের ঘুম দ্রুত যেটা সুন্নাহ ভিত্তিক সেটা আমরা মেইনটেইন করতে পারি এবং সর্বোপরি হচ্ছে আমরা নিজেদের স্বাস্থ্যের দিকে নজর রেখে যদি এই লক্ষণগুলো দেখা যায় এনজাইমের ঘাটতির, সেগুলো আমরা দ্রুত পূরণ করার চেষ্টা করতে পারি। তাই এনজাইম সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করুন এবং হচ্ছে এই এনজাইমকে বৃদ্ধি করার জন্য আমরা যে খাবারগুলোর কথা বললাম যেমন হচ্ছে কাঁচা সবজি এবং সালাদ জাতীয় খাবার, টক দই, চিপস জাতীয় খাবার এগুলো গ্রহণ করতে পারি। আসসালামু আলাইকুম।